হরে কৃষ্ণ, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়াঙ্কা সোনার ব্লগস। তা এখন বাজে হলো সকাল 6টা। তো ঘুম থেকে উঠেছি প্রায় 5টার দিকে। উঠে এসে দেখি শাশুড়ি মা ধান সিদ্ধ করছে। তাই এসে বললাম যে আমি জাল দিই, তুমি ধান নিয়ে আসো। তা আমি বসে বসে এখন হাঁড়িতে জাল দিচ্ছি, কারণ এত অনেকগুলো ধান কালকে ভিজানো হয়েছিল 5 মণের মতন। তো সেগুলো তো একা সিদ্ধ করা সম্ভব না। তাও দেখি দেখো 3-4 হাঁড়ি সিদ্ধ করেছে, আর 3-4 হাঁড়ি আছে। তা কালকে আমার ঘুমাতে অনেক লেট হয়ে গেছিলো, আরও আগে ওঠার কথা ছিল, তাও উঠেছি 5টার দিকে। তো যাই হোক, একটু আগে অন্ধকার ছিল, ভেবেছিলাম তখন ভিডিও করব, কিন্তু অন্ধকার ছিল প্রায়। তো এখন আলো হয়েছে। আর এদিকে দেখো আমরা সর্ষের কাঁটা দিয়ে ধান সিদ্ধ করছি, তাও আরও জমিতে, কারণ এখানে রোদ হয় ভালো আর ধানগুলো 2 দিনেই শুকিয়ে যাবে। তো যাই হোক, চলো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো এখন চলে আসলাম বাসি কাজ করতে, ঘর বাড়ি ঝাড় দিয়ে উঠানটা ঝাড় দিচ্ছি। আর কালকে কোচবিহার থেকে এসে দেখি প্রচণ্ড বাতাস হয়েছিল আর প্রচুর পাতা পড়েছিল। তো পুরোটার উঠান তো চারপাশে ঝাড়া সম্ভব না অত বেলায়। তো শুধু বাড়ির যে ভিতরে উঠানটা ওটুকুন ঝেড়ে পাতাগুলো পালা করে রেখেছিলাম, সেই পাতাগুলো আজকে ফেলিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কতগুলো পাতা। আর ওই পাশেও জঙ্গল, ওই জঙ্গলটা পরিষ্কার করার কথা আছে, পরিষ্কার করে জায়গাটা সুন্দর করব, কিন্তু সময় হয় না। তো যাই হোক, এদিকে দেখো, এদিকে এই পাশটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর যেহেতু অনেক সকালে উঠেছি, তো তখন একটু ঠান্ডা ছিল, আর এই পাতলা চাদর নিয়েছিলাম। সোয়েটারগুলো সব ধুয়ে ট্রাঙ্কের মধ্যে রেখে দিয়েছি, আর সোয়েটার বার করিনি। তো এখন ঠান্ডা কেমন জানি লাগলো। আর কালকে অনেক দিন পরে গাড়িতে উঠেছিলাম না, সেই টোটোর হাওয়া লেগে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, কেমন জানি সর্দি ভাব লাগছে। আমারও ওরকম অবস্থা, আমার শাশুড়ি মারও ওরকম অবস্থা এই সকালবেলাতে। তো যাই হোক, আমি এখন বাসি কাজ করছি, আর ওইদিকে আমার বর ধান জাল দিচ্ছে। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। এখন প্রায় বিকেল 4টার মতন বাজে। এতক্ষণ কোনো ভিডিও করিনি, কারণ আমার প্রচণ্ড কাজের চাপ ছিল, তার জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে সেলাই করতেছিলাম। তো প্রায় 1 ডজন কমপ্লিট করলাম। ঘাড় পিঠ প্রচণ্ড ব্যথা করছে, এদিকে মাথাও ব্যথা হচ্ছে সর্দির জন্য। তাই এখানে এসে বসলাম একটু রোদের মধ্যে। আর এখানে দেখো, এই যে ধান সকালবেলা যে সিদ্ধ করা হয়েছিল, সেই ধানগুলো এখানে মেলে দেওয়া হয়েছে। এই যে ধানগুলো, এগুলো 2 দিনেই শুকিয়ে যাবে এখানে। এখনও দেখো বেলা আছে প্রায়। তা ওইটাই বসে আছে এখানে। আর দেখো কি সুন্দর ফুল হয়েছে আমাদের। তো এই ফুলগুলো আরও বেশি হয় এবার, অতটা গাড়া হয়নি এবার। অনেক চারা মানুষ নিয়ে গেছে, তাহলে আমাদের চারা প্রচুর থাকে, আর প্রচুর একদম বাগানের মতন হয়ে যায়। তা এবছর চারা হয়েছিল প্রচুর, কিন্তু মানুষ নিয়ে গেছে জন্য এবার আমাদের ফুল কম। আর এবছর ভালো করে রেখে দেবো, অনেক পরের বছর আরও বেশি সুন্দর করে বাগান বানাবো। তো যাই হোক, যদি সর্দি মাথা ব্যথা আমার আর আমার শাশুড়িমার 2জনেরই। তা ওখানে পিছনে আমার শাশুড়িমা বিফস তুলছিল, তাই গল্প করছিলাম আর বসে আছে এখানে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে আমাদের চেরি ফুল, এই ফুলগুলোকে চেরি ফুল বলে। আর ওইদিকে গাঁদা ফুলের গাছগুলো তো মরেই গেছে। আর ওইদিকে দেখো, ওই যে শাশুড়িমা আমার বিমস তুলছে। তা আমি এখানে বসে আছি রোদের মধ্যে আর গল্প করছিলাম একটু। তো দেখো প্রচণ্ড হাঁচি উঠছে, সর্দি ভালোই লেগেছে। ধুলো বালি একদমই সহ্য হয় না আমার। তা কালকে বাতাস ছিল, আমি মাস্কও নিয়ে নেই, এই জন্য আরও ধুলোগুলো নাকে গেছে, এই জন্য আরও বেশি প্রবলেম হচ্ছে। তো বাইরে কিছু কাপড় ছিল, সেই কাপড়গুলো নিয়ে এসে শাশুড়িমার ঘরে রেখে দিলাম। শাশুড়ি মায়েরই শাড়ি ছিল। তো এটা হলো আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের ঘর। তো এখন যাচ্ছি ঘরে, গিয়ে কাজ করব। অনেকগুলো কাজ করেছি, 1 ডজনের প্রায় মতন করেছি। এখন গিয়ে বাকি কাজগুলো করব। এক সিরিয়ালে কাজ করলে ঘাড় পিঠ একদম ছিঁড়ে যায়। তো চলো, ওই দেখো প্রচুর নাইটি করেছি আজকে, পুরোটা কমপ্লিট করে। 30টা নাইটি ছিল, তার মধ্যে 12টা হলো, আর এখানে আরও অনেকগুলো আছে।
তা আজকে পুরোটা কমপ্লিট করা সম্ভব না, তাও চেষ্টা করছি যে কতদূর করা যায়। বাকিটা কালকে করে, কালকে যেহেতু জমা দেওয়া, ওই জন্য বাকিটা কালকের মধ্যে কমপ্লিট করতেই লাগবে, করে জমা দিতেই লাগবে, কারণ এগুলো অর্ডারি মাল। আর শনিবারে হাট আছে, শনিবারে এগুলো যাবে। তো প্রায় আবার অনেকক্ষণ পরে আসলাম, প্রায় আমার 2 ডজনের বেশি নাইটি কমপ্লিট হয়ে গেছে, মানে 1 ডজনের বেশি হয়ে গেছে কমপ্লিট, 2 ডজন এখনও পর্যন্ত হয়নি। তা আরও করা বাকি আছে, আরও 12-13টার উপরেই আছে নাইটি করা বাকি। তা আরও দেখি সন্ধ্যা টন্ধা দেওয়ার পরে আর কতটুকুন করতে পারি। তো এরপরে যাব সন্ধ্যা দিতে, সন্ধ্যার আগে আগে ভাবলাম যে এটা ভাঁজ করে রেখে দিই সুন্দর করে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। হরে কৃষ্ণ। ভালোভাবে কাজগুলো শেষ হলে পরে ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এগুলো হলো কুচি হাতা নাইটি, মানে হাতার মধ্যে যে কুচি হয় ওই নাইটিগুলো। সবাই ভালো থাকো, বাই বাই, গুড নাইট, হরে কৃষ্ণ।